হ্যালো সবাইকে নমস্কার, আমি রিমঝিম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাক্টিভ অ্যাক্ট্রেস রিমঝিম। কেমন আছো তোমরা সকলে? আশা করি খুব ভালো আছো। তো আজকে আবার মঙ্গলবার যেহেতু একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, অবশ্যই তোমাদের কিছু অ্যাক্টিংয়ের বিষয়ে প্রশ্ন ছিল, তার উত্তর দিতে। তো আজকের বিষয়টা তো শুরু করব ঠিকই, কিন্তু তার আগে তোমাদের সবার কাছে প্রশ্ন, যারা আমার নিধি চরিত্র এবং ন্যাকা সুন্দরী চরিত্রের গল্পগুলো দেখছো, কেমন লাগছে তোমাদের? আশা করি খুব ভালো লাগছে। হ্যাঁ, আমি কমেন্ট পেয়েছি অবশ্যই, কিন্তু যারা আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারছো যে ন্যাকা সুন্দরী বা নিধি বলে কোনো চরিত্র নিয়ে আমি কিছু বলছি বা গল্প ওগুলো বলছি, তো তারা ভাবছো এরা কারা। অ্যাকচুয়ালি আমি নতুন ভাবনা চিন্তার মধ্যে দিয়ে একটা দুটো আমি ভিডিও পোস্ট করেছি, সেটা হচ্ছে আমি একটা নিধি চরিত্র, একটা ন্যাকা সুন্দরী চরিত্র, দুটো চরিত্র নিয়ে বেশ ছোট ছোট গল্প তোমাদেরকে উপহার দিচ্ছি। অনেকে দেখেছো আর অনেকে যারা দেখোনি আজকে জানতে পারছো এই ভিডিওর মাধ্যমে, তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে ঘেটে দেখো, তাহলেই পেয়ে যাবে। প্লে লিস্টে গিয়ে অবশ্যই দেখো, নিধি বলে একটা সিরিজ লেখা আছে আর একটা লেখা আছে সেটা হচ্ছে ন্যাকা সুন্দরী। অলমোস্ট আমি নিধির জন্য দুটো দিয়েছি আর ন্যাকা সুন্দরীর জন্য মনে হয় দুটো দিয়ে ফেলেছি। তো এরকম যদি তোমরা ন্যাকা সুন্দরী বা নিধিকে এরকম ভালোবাসতে থাকো, তাহলে আরও অনেক নিধিকে নিয়ে এবং ন্যাকা সুন্দরীকে নিয়ে অনেক গল্প আসছে, মজার মজার। দুটোই কিন্তু কমেডি। নিধি কিন্তু ভীষণ কথা বলে, কিন্তু নিধি জানে যে সে কথাই বলে না, চুপচাপ থাকে। আর ন্যাকা সুন্দরী কি, বা ন্যাকা সুন্দরীর চরিত্রটা কি? ন্যাকা সুন্দরীর চরিত্র হচ্ছে খুব নেকি, যে তার সৌন্দর্য নিয়ে খুব খুব চিন্তায় থাকে। একটা মশা কামড়ালেও সে খুব কষ্ট পায়, সারাক্ষণ তার চিন্তা হয়, বা সে ভাবে যে এক কথা তার থেকে সুন্দর আর এই পৃথিবীতে কেউ নেই। তো এই দুটো চরিত্র নিয়ে আমি ছোট ছোট গল্প তোমাদেরকে উপহার দিচ্ছি অভিনয়ের মাধ্যমে। কেমন লাগছে অবশ্যই বলো। তবে হ্যাঁ, এটা কেউ ভেবো না যে আমি এখন এই গল্পগুলো দিচ্ছি বলে আমি আমার এই অ্যাক্টিং টিপস বা অডিশনের জন্য কোনো ইনফরমেশন বা তোমাদের অ্যাক্টিংয়ের বিষয়ে কোনো কিছু বলা এইসব আমি বন্ধ করে দেবো, একদমই নয়। তোমরা কিন্তু অবশ্যই অ্যাক্টিংয়ের বিষয়ে যেরকম যেরকম প্রশ্ন করছো ওরকম করতে থেকো, প্লাস সঙ্গে নিধি আর ন্যাকা সুন্দরীকে আপাতত ভালোবেসো, তারপরে তো আরও অনেক অনেক চরিত্র তোমাদেরকে উপহার দেবো অভিনয়ের মাধ্যমে। আরেকটা কথা হচ্ছে, ন্যাকা সুন্দরী যে গল্পটা সেটা কিন্তু তোমাদের জন্য প্রত্যেক রবিবার আসবে সন্ধ্যে 7টায়, আর নিধির যে গল্পটা বা নিধির চরিত্রের গল্প তোমরা দেখতে পাবে শুক্রবার করে সন্ধ্যে 7টায়। আর এই মঙ্গলবারটা কিন্তু আমি রেখে দিলাম তোমাদের জন্য, কারণ তোমাদের অ্যাক্টিংয়ের বিষয়ে অনেক আমার কথা বলা আছে। তবে হ্যাঁ, কেউ কিন্তু কমেন্ট করতে ভুলো না, যদি কোনো অ্যাক্টিংয়ের বিষয়ে, অডিশনের বিষয়ে জানার থাকে বা কোনো কিছু নিয়ে, অবশ্যই আমাকে কমেন্ট করো, তার উপরে ভিডিও করব, যেরকম আজকের ভিডিওটা করেছি। চলো শুরু করা যাক। তো আজকের ভিডিওটা শুরু করার আগে প্রথমে দুটো প্রশ্ন পড়ে নেবো, তার মধ্যে একটা প্রশ্নের উত্তর নিয়ে আজকে ভিডিওটা, ঠিক আছে? তো সৃজলা বারুই, আশা করি তোমার নামটা আমি ঠিক বলেছি। তুমি লিখেছো, দিদি আমি হিরো হতে চাই, কি করব এখন? আই থিঙ্ক আমি তোমার প্রোফাইলটা দেখে গিয়ে দেখেছি, দেখে মনে হলো তুমি মেয়ে। প্রথমত তুমি তো হিরো হবে না, তুমি হিরোইন হবে। এনিওয়েজ, কি করতে চাই এখন? তুমি দেখো অনেক বিষয় থাকে। প্রথমত যে নিজেকে গ্রুমিং করতে হবে, অ্যাক্টিং শিখতে হবে, তোমাকে সব কিছু বিষয় দেখো, হিরোইন হতে গেলে কিন্তু সব জানতে হবে, লাইক ডান্স, গান, তারপরে অ্যাক্টিভিটিস আরও অনেক কিছু আছে, যেমন গাড়ি চালানো, তারপরে কি বলে আর কি আছে, সাঁতার শেখা, এগুলো অনেক কিছু জানতে হয়। তো তার মধ্যে তুমি যে কটা পারবে সে কটা অবশ্যই শিখবে। আমিও তো সব জানি না, বাট আমি বলবো যে সব কিছু কিন্তু শিখতে হয়। তার সঙ্গে সঙ্গে অভিনয় শুধু শিখলে হবে না, অভিনয়ের সঙ্গে অভিনয়ের যে যে জিনিসগুলো আছে, যেমন উচ্চারণ, গলার স্বর ঠিক করা, নিজের গ্রুমিং করা, নিজেকে আপডেট রাখা, নিজের প্রতি একটা কি বলবো কনফিডেন্স বাড়ানো, সব কিছু কিন্তু তোমাকে দেখতে হবে অভিনয়ের মাধ্যমে। তো হিরোইন হতে চাইলে প্রথমত চেষ্টা করতে হবে, তোমাকে অডিশন দিতে হবে, তোমাকে গ্রুমিং যেগুলো বললাম সেগুলো করতে হবে। তারপরে তোমাকে অডিশন দিতে হবে, যোগাযোগ করতে হবে, কন্ট্যাক্টস বাড়াতে হবে, ঘুরতে হবে প্রত্যেকটা স্টুডিওতে বা হাউসে। এখন তো সব থেকে বড় ব্যাপার হয়ে গেছে, যদি আমরা ফেসবুকের মাধ্যমে যদি অনেক সময় দেখতে পাই অডিশন হচ্ছে, অডিশনের পোস্ট দেওয়া হচ্ছে, সেই সব জায়গায় তোমাকে যেতে হবে, অডিশন দিতে হবে। তারপরে আস্তে আস্তে তোমার লাক খুলবে বা দরজা খুলবে। তার জন্য প্রচুর স্ট্রাগল করতে হবে, এমনি কিন্তু হবে না। যদি মনে করো তুমি এই মুহূর্তে কোনো ইনস্টিটিউশনে ভর্তি হতে পারছো না, বা ধরো কোনো থিয়েটার জয়েন করতে পারছো না, বা কোনো অ্যাক্টিং কোর্সে জয়েন করতে পারছো না, তাহলে তুমি আমার ভিডিওগুলো দেখো, তোমাকে ওখান থেকেও কিছু বেসিক হেল্প করবে, ঠিক আছে? সেগুলো দেখতে থাকো। সেকেন্ড প্রশ্ন হচ্ছে, আবু শাহিদ এসকে, তুমি লিখেছো গলার সুর কিভাবে ভালো করব, এটা তুমি লিখেছো।
এইবার আমি তোমাকে রিপ্লাই করেছিলাম যে মেবি যে গলার সুর তো ঠিক করবে, কিন্তু তোমার প্রবলেমটা কি। হ্যাঁ, আমি লিখেছিলাম যে প্রবলেম তোমাকে, তোমার এই কমেন্টটাই কিন্তু আমি রিপ্লাই করেছিলাম, বলেছিলাম যে প্রবলেমটা বলো, তোমার গলার কি প্রবলেম, দেন আমি জানাচ্ছি। বাট তুমি এখন আমাকে রিপ্লাই দাওনি। তাহলে আজকে বিষয়টা হচ্ছে ভয়েস কি করে আমরা ঠিক করব। ঠিক আছে, অ্যাক্টিংয়ে আমাদের ভয়েসটা কীভাবে হেল্প করে বা ভয়েসের কী দরকার আছে ঠিক করার। চলো শুরু করা যাক। সবার প্রথম আমাকে জানতে হবে যে আবু সাহিদ এসকে, তোমার গলার যে বলেছো যে আমার ভয়েস কী করে ঠিক করব, সুর কী করে ঠিক করব, তোমার পার্টিকুলার প্রবলেমটা আমাকে জানতে হবে, দেন তোমার প্রবলেমটা সলভের কথা আমি কিন্তু বলতে পারি। কিন্তু যেহেতু আমাদের ভয়েসটা খুব দরকার অ্যাক্টিংয়ে, সেই বিষয়ে আমি কিছু আজকে পয়েন্ট বলবো, সেটা তুমিও শুনে নাও, কারণ তোমারও হয়তো এটা কাজে লাগতে পারে। কিন্তু তবু আমি তোমাকে বলবো তোমার পার্টিকুলার প্রবলেমটা আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। নিজের ভয়েস কখনো চেঞ্জ করা যায় না। আমাকে ঈশ্বর যে ভয়েসটা দিয়ে পাঠিয়েছে সেই ভয়েসটা কিন্তু কখনোই আমরা চেঞ্জ করতে পারবো না। অনেকে মিমিক্রি করে থাকে, অনেকের ভয়েস নকল করে কথা বলে। আবার গানও শুনেছি এরকম যে কোনো সিঙ্গার কোনো আর্টিস্টের গলা নকল করে গান করছে, এগুলো শুনেছি। তো এই জিনিসটা কিন্তু ডিফারেন্স ব্যাপার, এই জিনিসটা একদম ডিফারেন্ট। কিন্তু আমাদের অভিনয়ের জন্য আমাদের গলার স্বরটা কিন্তু অবশ্যই ঠিক করা দরকার যদি প্রবলেমেটিক থাকে। প্রথমত অনেকের গলা হয় খুব সরু, চিৎকার করলে না খিনখিন একটা ব্যাপার থাকে। তাদের কি করতে হয়, তাদেরকে গলায় বেস করে কথা বলতে হয়। চিৎকারটাও যে করবে কোনো সিনের ক্ষেত্রে, সেখানেও কিন্তু তোমাকে একটা হালকা বেস নিয়ে এসে সে চিৎকারটা করলে শুনতে মধুর লাগে। আবার অনেকের গলায় খুব হাস্কি রয়েছে, তাদের গলা শুনতে ভালো লাগে, কিন্তু তোমাকে কি করতে হবে তখন, গলা যেহেতু হাস্কি রয়েছে, তোমার প্রত্যেকটা ওয়ার্ডকে কিন্তু সঠিকভাবে মানে থ্রো দিয়ে, ওয়ার্ডের উপর থ্রো দিয়ে কথা বলতে পারে, চাপ দিয়ে একটু কথা বললে ভালো হয়। আবার অনেকের গলা আছে খুব মোটা, তাদের কি হয় হালকা করে বা একটু সরু করে সেই আওয়াজটা বের করতে হয়। তো তার জন্য আমাদের প্রচুর প্র্যাকটিস দরকার। ঠিক আছে, যেমন আমার একটা প্রবলেম ছিল, আমি তো সবসময় আমার ভিডিওতে আমি ভিডিও করতে আমি আমার নিজের প্রবলেমগুলো তোমাদের সাথে শেয়ার করি এই কারণেই যে আমার কি প্রবলেম ছিল, আমি কি করতে, তো তোমরা একটু মোটিভেট হতে পারো যে না, রিমঝিমদেরও অনেক প্রবলেম ছিল, সেখান থেকে আস্তে আস্তে ওভারকাম করে কাজ করেছে। এটা তোমাদের মোটিভেট করার জন্যই আমার প্রবলেমগুলো বলি, যে তোমরা মোটিভেট যেতে হও। সেটা হলো আমার যে প্রবলেমটা ছিল, আমি যেহেতু গান গাই, তো আমার সমস্যাটা হলো যে আমি খুব সরু গলায় মানে চিৎকার করে কাঁদলে বা চিৎকার করলে না, ঠিক আমার এই প্রবলেমটা হতো। যে আমাকে অনেক সময় অনেক হাউস থেকে এটা বলেছিল যে তুই যখন চিৎকার করছিস তখন কিন্তু তোর গলাটা খুব সরু লাগছে, কানে লাগছে। আমি যখন নিজে বুঝতে পারলাম ব্যাপারটা, হ্যাঁ সত্যি কানে লাগছে, ভালো লাগছে না শুনতে, তখন আমি আসে চিৎকারটা গলা চেপে চেষ্টা করেছি, প্র্যাকটিস করেছি, গলায় একটু বেস নিয়ে এসে চিৎকার করেছি যাতে আমার শুনতে ভালো লাগে। ঠিক আছে, আমি এগুলো করেছি, আমিও প্র্যাকটিস করেছি, আমিও আমার এই প্রবলেমটাকে আমি সলভ করেছি। গলার সুর ঠিক করবার জন্য বেসিক কিছু জিনিস আমি তোমাদেরকে বলি। সেটা হলো প্রথমত নাভি থেকে কিন্তু আওয়াজ বার করতে হয়, গলা থেকে না। একদম নাভি থেকে যদি তুমি গলার আওয়াজ বের করার চেষ্টা করো, মানে গলার আওয়াজ না, নাভি থেকে যদি তুমি বলার চেষ্টা করো শব্দ বা তোমার কান্না বা হাসি যেটাই হোক, সেটা কিন্তু খুব ভালো লাগে শুনতে। ঠিক আছে, সবসময় চেষ্টা করবে যে গলা থেকে নয়, নাভি থেকে ব্যাপারটা যাতে বেরোয়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, যদি মনে হয় আমাদের গলা সরু, তাহলে আমাদের প্রয়োজনের খাতিরে ডেপথ নিয়ে আসতে হবে, বেস করতে হবে হালকা করে গলা, সেটা প্র্যাকটিস করতে হবে। আর একটা হচ্ছে, যদি মনে হয় মোটা গলা আছে, সেটাকে একটুখানি জন্য হলেও একটু হালকা করে, মানে তুমি যখন ধরো কোনো হালকা সিন করছো, তখন ওই মোটা গলাটাকে তোমাকে হালকার উপর দিয়ে ছাড়তে হবে। ঠিক আছে, এভাবে কিন্তু গলার স্বর ঠিক করে প্র্যাকটিস করতে হবে এর জন্যে। এবার প্র্যাকটিসের যদি আসি, তাহলে আমরা প্রতিদিন সকালবেলা ওম কথাটা কিন্তু উচ্চারণ করতে পারি, কিন্তু সেটাও কিন্তু হবে নাভি থেকে। ও করে আমরা যেটা মেডিটেশন করি, সেই মেডিটেশনের মধ্যে কিন্তু আমাদের গলার স্বরটা কিন্তু আমরা ঠিক করতে পারি। আর একটা আছে, সেটা হচ্ছে ও, এই দুটো ওয়ার্ড প্র্যাকটিস করতে হবে প্রত্যেক দিন 10 মিনিট করে। আর যখন তখন দেবে এই জায়গাগুলো ঝিনঝিন করবে, এখানটা হালকা মানে ভাইব্রেশন হবে, এখানটা হালকা ভাইব্রেট হবে। তো এইগুলো করলে কিন্তু তোমার অনেকটা গলার স্বর ঠিক হবে। ঠিক আছে, আর একটা খুব ইম্পর্টেন্ট আছে, সেটা হলো যে আমরা অনেকে গান গাই, তো যার বাড়িতে হারমোনিয়াম রয়েছে বা যারা গান করো,
বা আমরা যারা গান গাই তারা কিন্তু একটা খুব ভালো সুযোগ বা সুবিধা পেতে পারি। সেটা কি? সেটা হলো সা থেকে সা প্র্যাকটিস করা, মানে সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, এটা প্র্যাকটিস করা। কারণটা কি, আমরা যখন ধরো দূরে কেউ রয়েছে, তার সাথে আমি তাকে কোনোভাবে ডাকবো, তাকে তো নিশ্চয়ই কিরে কেমন আছিস, এটা আমি তো বলতে পারি না, কিরে কেমন আছিস এইভাবে বলতে হয়। আমি কিন্তু সবটাই কিন্তু চেপে বলছি, তোমরা কিন্তু আমি চেপে বলবে না, কারণ আমি তো ভিডিওর মাধ্যমে বলছি। এটা যখন প্র্যাকটিস করবে তখন কিন্তু জোরে চিৎকার করে করতে হবে। দূরের মানুষটার সাথে যখন আমরা কথা বলছি তখন কি করতে হবে, তখন তো আমাদের চিৎকার করে কথা বলতে হবে, কিরে কেমন আছিস, সেরকমই কিন্তু সা, এই ব্যাপারটা। আবার যখন কেউ সামনে রয়েছে, কিরে কেমন আছিস, কিরে কেমন আছিস, তখন কি বলতে হবে, সা। আমি এটা বোঝানোর চেষ্টা করলাম জাস্ট। এই জন্যে কি হয়, আমরা সা রে গামা পা যদি প্র্যাকটিস করি, সা থেকে সা যদি প্র্যাকটিস করি, তাহলে কি হয়, তোমার প্রত্যেকটা স্বর কিন্তু এইভাবে লেভেলটা কিন্তু যাচ্ছে, উঠছে আবার নামছে। তো সেরকমভাবে অ্যাক্টিংয়ের ক্ষেত্রেও কিন্তু এগুলো হেল্প করে। ঠিক আছে, এটা আমি আমার গুরুর কাছ থেকে শিখেছিলাম। আমার গুরু আমাকে জানিয়েছিল যে এটা প্র্যাকটিস করলেও কিন্তু গলার স্বর বা শব্দের ভ্যারিয়েশন বা থ্রোয়িং ব্যাপারটা অনেকটা ক্লিয়ার হয়। তো তোমরা এগুলোই প্র্যাকটিস করো। অ্যাক্টিংয়ের জন্য গলার স্বর কীভাবে ঠিক করবে বা গলা কী করে ভালো করবে বা গলার আওয়াজ যাতে ভালো হয়, সেগুলোর জন্য আমি দু একটা তোমাদেরকে পয়েন্ট বললাম, এগুলো তোমরা করতেই পারো। মনে থাকবে কী কী পয়েন্ট আবার বলবো। প্রত্যেক দিন 10 মিনিট করে ওম আর হুঁটা প্র্যাকটিস করো, আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে। আর একটা হচ্ছে, বাড়িতে যদি হারমোনিয়াম থাকে তাহলে সারে গামা পা প্র্যাকটিস করো, অথবা না থাকলেও সারে গামা পা প্র্যাকটিস করো, হারমোনিয়াম ছাড়াও কিন্তু সেটা হয়। ঠিক আছে, এগুলো করো, দেখবে তোমরা ভ্যারিয়েশন বুঝতে পারবে, গলার একটা আওয়াজের ভ্যারিয়েশন থাকবে। ওকে, এছাড়া যদি তোমাদের আর কিছু মনে হয় যে গলার স্বর সম্বন্ধে বা কিছু যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে প্লিজ কমেন্ট করে আমাকে জানাও, তাহলে আমি তার উপরে ভিডিও করব। তো চলো আজকে এখানেই টাটা। যারা নতুন নতুন সাবস্ক্রাইবার হচ্ছে টুকটুক টুকটুক করে, তাদের সবাইকে অনেক ভালোবাসা, আর পুরনো যারা রয়েছে তাদেরকে অনেক 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 ভালোবাসা। তো সবার সাপোর্ট নিয়েই আমার এই চ্যানেলটা এগিয়ে চলেছে। প্রচুর প্রচুর মজার মজার গল্প তোমরা দেখতে পাবে, চরিত্র দেখতে পাবে। তো থাকো আমার এই চ্যানেলের সঙ্গে, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে দিও। লর্ডস অফ লাভ, সবাইকে খুব ভালো থাকো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, টাটা।